চুচু বাচ্চা, ওই মামা আমার আর্টিস্ট বাচ্চা। ফুলমালাতে নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি। পুরোনো জিনিসের প্রতি আমার কেন জানি একটা ভালো লাগা সবসময় কাজ করে। আমার ঘরে সবসময় পুরোনো জিনিসপত্রের প্রায়োরিটি আগে পেয়ে থাকে। আমার বাবার, আমার দিদিমা, ঠাকুমার সমস্ত জিনিসপত্র আমি আমার ঘরে রেখে দিয়েছি, এবং যেখানে আমি পুরোনো জিনিসপত্র দেখি সেই জিনিসপত্র সংগ্রহ করার চেষ্টা করি এবং ওর পিছনের গল্পটা জানার চেষ্টা করি। আর পুরোনো মানুষের সাথে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে, অনেক কিছু আমরা জানতেও পারি। তো এই জন্যে যারা পুরোনো জিনিসপত্র ভালোবাসে তাদের সাথে কেন জানি আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে থাকে। আজ যার বাসায় আমি আসছি উনি একজন পেশায় চিত্রশিল্পী। ওনার বাসাতে আমরা এর আগেও আসছি, আপনারা খুব খুশি হয়েছেন এবং জানতে চেয়েছেন তার সংগ্রহে আরো কি কি জিনিসপত্র আছে। আসলে ওনার সংগ্রহ এত বেশি, একটা ভিডিওতে আমি ওটা করতে পারি নাই, সেজন্য আপনাদের জন্য আমি আবারও আসছি। উনি চিত্রশিল্পী নাজিয়া। তো উনার ঘরের যে বাকি জিনিসপত্র আছে উনি সেই জিনিসপত্রগুলো কিভাবে ঘরে রেখেছেন সেটাই আমি দেখব এবং আপনাদেরকে সাথে করে নিয়ে যাব। যারা এই ভিডিওটা আমার এই চ্যানেলটাতে নতুন আসছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর শেষ পর্যন্ত দেখবেন, দেখবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আবারও স্বাগতম কুটির গল্পে। গতবার যেহেতু জানেন যে এটা একটা পুরান বাসা, অনেক বছরের অনেক পুরানো জিনিসগুলা দিয়ে বাসাটা তৈরি এবং বাসার মধ্যে আছে, অবস্থান করছে। তো গত ভিডিওতে আমরা সবকিছু দেখাতে পারিনি, আজকে আমরা সেই বাকি যেটুকু আছে তা আমরা এই ভিডিওতে আজকে উপস্থাপন করব। আসুন আমরা ভিতরে যেয়ে দেখি কি আছে। আমি নিজে একজন আর্টিস্ট, আমি ছবি আঁকি, কিন্তু ছবি আঁকার সাথে আমি ছবি কালেক্ট করতে খুব পছন্দ করি। আমার পিছনে একজনের ছবি আছে, তিনি শম্ভু আচার্য। উনার আমার দুটা কাজ আমার কাছে আছে। এই কাজটা আমার খুবই ভালো লাগে কারণ উনি এই জেনারেশন, উনি এই কাজের সাথে জড়িত। এই ধরনের পটচিত্র এটাকে বলে, যেটার মধ্যে বাংলাদেশের একটা ভাইব পাওয়া যায়, ফ্লেভারটা পাওয়া যায়। এই জিনিসটা আমার খুব ভালো লাগে উনার। তো এটা একটা, এবং সামনে আরো একটা শম্ভু আচার্যের কাজ আছে। আমাদের বাসায় ময়না পাখি আর টিয়া পাখি খুব থাকতো। তো এই ছবি দুটা কালেক্ট করার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে ছবি দুটার মধ্যে টিয়া পাখি আর ময়না পাখি আছে। এই কর্নারে আমার খুবই পছন্দের দুইটা কাজ আছে। প্রথম একটা কাজ যেটা ইকবাল ভাই, মোহাম্মদ ইকবালের কাজ। এই কাজটা আমি নিয়েছি বেশ আগে, প্যান্ডেমিকের সময় নিয়েছি। কাজটা আমার কাছে খুব ভালো লাগে, খুবই ইনোসেন্স ওনার কাজের মধ্যে, এই ফেস যেটা থাকে। তার পাশে যে একটা কাজ আছে, এটি আর্টিস্ট স্বপন চৌধুরীর কাজ। উনি আমার ওয়ান অফ মাই ফেভারিট আর্টিস্ট, যে অয়েলের কাজ করে এবং তার কম্পোজিশন আর অ্যাবস্ট্রাক্ট কম্পোজিশন যেটা থাকে আমার খুব ভালো লাগে। তো তার এই কাজটা আমার অ্যানাদার ফেভারিট ওয়ার্ক ইন মাই কালেকশন। আমার আর এই পাশে আরেকটা ছবি আছে যেটা আমি পাকিস্তান থেকে কালেক্ট করেছি। এই কাজটা আমির খাত্রির করা কাজ। সে বেসিক্যালি একজন কিউবিজম আর্টিস্ট। তাকে অনেকে বলে সে পাকিস্তানের পিকাসো। আমি তাকে, আমার এই কাজটা, মানে পিকাসো তো আমার কাছে নেই, তো পাকিস্তানের পিকাসোই আমি রেখে দিলাম। এই ছবিটা আমাদের স্বনামধন্য আর্টিস্ট রফিকুন নবী, যাকে আমরা রনবী বলে জানি। রণবীর নামটার সাথে হচ্ছে আমার ছোটবেলা অনেক ইনভলভ। আমি ছোটবেলা থেকে আমরা ম্যাগাজিন বা নিউজ পেপারে তার একটা ছোট্ট করে কার্টুনের একটা কর্নার থাকতো, টোকাই বলে। তো সেই কাক, টোকাই, এই জিনিসগুলা রণবীর নামটার সাথে, সেই 3 অক্ষরের নামটার সাথে আমার একটা নস্টালজিয়া কাজ করে। তো এটা সেই রণবী স্যারের ছবি। ছোটবেলার দুটি কাজ আমি দেখাতে পারি। এরপরে খুব শীঘ্রই আমার নতুন কাজের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব।
এখানে দুটি কাজ আছে। একটি অয়েল পেইন্ট, যেটা আজ থেকে ২৬ বছর আগে করেছি। এটা একটা ক্যালেন্ডার থেকে দেখে কাজটা আমার করা। এরপরে ডিফারেন্ট এক্সপেরিমেন্টের মাধ্যমে এই নিচের কাজটা আমার করা অ্যাক্রাইলিকে। এটাও বেশ ১৫ বছর হয়ে যাবে এই কাজটা আমি করেছি। এটা আমাদের বসার ঘর। আমাদের বসার ঘরে কিছু পেইন্টিং ছাড়া কিছু আমাদের স্কাল্পচার আছে। আমি সেই স্কাল্পচার গুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। এখানে আমার সাথে একটা স্কাল্পচার আছে, এটার নাম হচ্ছে ফ্রি সোল। এই কাজটা আমি কালেক্ট করেছি ইন্ডিয়া থেকে। আর্টিস্টের নাম হচ্ছে রাশি পালিওয়াল, অ্যান্ড ও হচ্ছে চণ্ডীগড় থেকে। আমাদের দেশে দুজন আর্টিস্ট, বিখ্যাত আর্টিস্ট, হামিদুজ্জামান স্যার। এই কাজটা হামিদুজ্জামান স্যারের থেকে নেয়া, এবং তার পাশে একজন বুদ্ধা। এই বুদ্ধার কাজটা আইভি জামান ম্যাডামের থেকে এই কাজটা নেয়া। এতক্ষণ তো আপনারা আমার আর্ট কালেকশন গুলো দেখলেন। এখন একটু ভিন্ন জাতের কিছু জিনিস দেখাতে চাই। এখন বসে আছি আমার বাসার একটি বারান্দা, সেই বারান্দায় বসে আছি। আর যে জায়গাটাতে আমি এখন বসে আছি তার পিছনে একটি দেয়াল দেখতে পাচ্ছেন আপনারা। এই দেয়ালটা আমি মাটি দিয়ে রং করেছি, মানে বেসিক্যালি একটা মাটি ল্যাপা ঘরের মতো একটা পরিবেশ আনার জন্য এই মাটির এই দেয়ালটা আমার পিছনে। এরপরে এই বারান্দার মধ্যে পাওয়া যায় একটি চেয়ার আছে, যে চেয়ারটা আমার দাদি ব্যবহার করত। সেই চেয়ারটা একটা সময় প্রায় নষ্ট হয়ে যেতে থাকে সময়ের সাথে সাথে। সেটাকে আমি রিফারবিশ করে রিক্সা পেইন্ট করি চেয়ারটার উপরে। এবং আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন যে আমি গরু গাড়ির চাকা, যেটা আমি আমার নানার বাড়ি থেকে পেয়েছি, সেই গরু গাড়ির চাকা দিয়ে আমি শ্যান্ডেলিয়ার বানিয়েছি। এবং আরো একটি চাকা যেটা রয়ে গিয়েছে সেটা দিয়ে আমি একটি টেবিল বানিয়েছি। এবং এই বারান্দায় আরো একটি টেবিল আছে, যেটা কিনা আমার ডাইনিং টেবিল। সেটা একটি গাছের লগ দিয়ে আমি করা। তো আপনারা এই বারান্দাটার মধ্যে একটা নেচারের ভাইব এই বারান্দাটার মধ্যে থেকে পেয়ে যাবে। আমাদের বাসায় যত ধরনের আড্ডা হয় বন্ধু বান্ধবদের সাথে বা পরিবারের মানুষদের সাথে, এই জায়গাটা একটা কমন একটা জায়গা আড্ডা দেওয়ার জন্য। এই জায়গাটার মধ্যে অনেক স্মৃতি আছে, কারণ আড্ডাগুলো খুব মজার হয়, কোনো কোনো সময় গানও হয়, আড্ডা হয়। এবং এখানে বসে দুপুরে চা খাওয়াটাও হয়, এবং এখান থেকে বসে আমি নেচারও দেখতে পারি। আশেপাশের সবুজটাও দেখতে খুব এনজয় করি। ঋতু পরিবর্তনটাকে খুব এনজয় করি। রাস্তা দিয়ে যখন রিক্সা যায়, গাড়ি যায়, সেটাও বসে বসে চা খেতে খেতে আমার দেখতে খুব ভালো লাগে। এই চলাফেরা, দৈনন্দিন যে একটা শব্দ, এই রাস্তারও যে একটা শব্দ থাকে, সেটাও আমি এখান থেকে খুব এনজয় করি। এটা বসে থেকে এই জিনিসটা। এটা কিন্তু হাতুড়ি, বুঝতে পেরেছেন? এটা কিন্তু হ্যান্ডেল এই দরজাটা। এরকম আরো একটি হ্যান্ডেল আছে এই পাশে, যেটা কিনা চামচ। এবং এই কনসেপ্টটা আমারই। এবং এরকম সৃজনশীল ভাবনাগুলা আমার প্রতিদিন আমার মাথায় আসে, যেটা আমার একটা লাইফ দিতে আমার খুব ভালো লাগে। এখন আমরা যে ঘরটাতে আছি, এই ঘরে আমার কিছু স্মৃতি আছে, যেটা আমার একটা ভালো লাগার জায়গা। এখানে আমার আব্বার, প্রথমে যেটা দেখাই, আমার বাবা একজন পেশায় পাইলট ছিলেন। আমার আব্বার ফ্লাইং এর সার্টিফিকেট, ফ্লাইং আউটফিট, এবং আমার আব্বা এনআরএ গোল্ড মেডেলিস্ট ছিলেন। তো এনআরএ লগ বুক, সার্টিফিকেট, অনেক কিছু আমার আব্বার বিলঙ্গিংস, ব্যাচ, ফ্লাইং ব্যাচ, অনেক কিছু এটার মধ্যে আছে, যেটা আমার সবসময় চোখের সামনে থাকে। আমার দেখতে খুব ভালো লাগে আমার আব্বার একটা অ্যাচিভমেন্ট। এটা বাচ্চা, ওই মামা আমার আর্টিস্ট বাচ্চা, কি হয়েছে মায়া? এখানে একটি ঝিনুক আছে। এই ঝিনুকটা হচ্ছে আমার দিদা কালেক্ট করেছে, এবং কালেক্ট করার সময় ঝিনুকটার এখানে এনগ্রেভ করা একটা মেয়ের ফেস আছে। তো দিদার ঝিনুক কালেকশন থেকে যেটা হয়েছে, যে ঝিনুকটা ঝিনুকের মতোই ছিল, কিন্তু পরে আমি এই ঝিনুকটাকে একটা নিউ লাইফ দেওয়ার জন্য এটাকে আমি অ্যাজ এ ল্যাম্প হিসেবে তৈরি করেছি, যেন জিনিসটাকে আমি আরো আমার কাছে এবং আমার সাথে রাখতে পারি এই নতুন লাইফ দেওয়ার মাধ্যমে। আমার এই কর্নারে খুবই ইন্টারেস্টিং একটি জিনিস আমি দেখাবো, যেটা হচ্ছে একটি টাইপরাইটার। কিন্তু এটা কোনো সাধারণ টাইপরাইটার না। এই টাইপরাইটারের মধ্যে
ইউনিক ব্যাপারটা হচ্ছে এটি একটি বাংলা টাইপরাইটার, এবং আমরা সবাই মিশুক মুনিরকে চিনি এবং মিশুক মুনিরের আব্বা মুনির চৌধুরীকে চিনি, এবং মুনির চৌধুরী বাংলাদেশের সেই ব্যক্তি যে বাংলা টাইপরাইটার বাংলাদেশে নিয়ে আসে। তো আপনারা যদি দেখেন এখানে অপটিমা টাইপরাইটার, কিন্তু এখানে মুনিরের সিলটা এখানে দেয়া। তো দিস ইজ অ্যানাদার ফ্যামিলি পজেশন, যেটা কিনা আমি রেখে দিয়েছি বাংলা টাইপরাইটারটা। এই কর্নারটাতে খুব ইমোশনাল আমার কিছু জিনিস আছে, যেটার মধ্যে প্রথমে যদি দেখি, আমার বাবা আমাকে একটা চিঠি লিখেছিল। এটা নিউ ইয়ার্স এর সময় আমার বাবা আমাকে একটা চিঠি লিখেছিল। সেখানে আমার বাবা তার ছোটবেলার একটা ঘড়ির কথা মেনশন করে। তো এই ঘড়িটা আর আমার বাবার একটা ছোটবেলার পাসপোর্ট আমি এখানে ফ্রেমে ক্যাপচার করে রেখেছি। এরপরে আমার দাদা, যাকে ভাইয়া বলি, আমার ভাইয়ার পাসপোর্ট, টাই এবং তার সাইন করার জন্য যে পেন দুটো ছিল, সেই পেন দুটো আমি একটি বক্সের মধ্যে ক্যাপচার করি। এর পাশে আবার আমার বাবারই জিনিস, আমার বাবা শেষ বয়স পর্যন্ত যেই চশমাটা পরতো এবং কলমগুলো ব্যবহার করতো। তো এটা একটা যে স্মৃতি, আমি এটার সাথে রেখে দিই। এবং এটার নিচে যদি আরেকটু দেখি, আমার বাবা যখন স্কুলে ছিল, ইউকেতে বোর্ডিং স্কুলে পড়তো, তখন আমার দাদা আমার বাবাকে চিঠি লিখে, সেই চিঠিটা আমি এখানে রেখে দিয়েছি। এবং তার নিচে আপনজন চলে গেলেন, এটা সুফিয়া কামাল আমার দাদাকে উৎসর্গ করে লিখেছে যখন আমার দাদা মারা যায়। তো এটা খুব একটা আমার জন্য একটা ইমোশনাল ব্যাপার, এবং আমার ছোটবেলা থেকে মনে আছে যে যখনই আমাদের জন্মদিন হতো বা কোনো বাসায় প্রোগ্রাম হতো, বেগম সুফিয়া কামাল আমাদের পরিবারের একটা পার্ট হয়ে সেখানে অলওয়েজ থাকতেন। এবং এর নিচে যদি একটু দেখি, এখানে আমার দাদার ব্রিফ কেস, এবং আমার দাদার সবচেয়ে পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে এই রেডিওগ্রামটা। এই রেডিওগ্রামটা হচ্ছে গ্র্যান্ড ডিকের আমার দাদার বিলঙ্গিংস। এখানে যে কাঠের জিনিসগুলি দেখছেন, এই জিনিসগুলা জাম্বিয়া থেকে এসেছে। একটা সময় আমার ছোট ফুপু জাম্বিয়াতে থাকতো, এবং সে এই জিনিসগুলো আমাদের এখানে দিয়েছে। একটা মজার কথা বলি, আমার ছোট ফুপু একজন হর্স রাইডার ছিল জাম্বিয়াতে। তো 90-এর দশকে সে যখন বাংলাদেশে আসে, বাংলাদেশে সে এসে একটি প্রথম হর্স রাইডিং স্কুল দেয়, এবং সেই হর্স রাইডিং স্কুলে আমিও একজন স্টুডেন্ট ছিলাম। তো সেই হর্স রাইডিং স্কুল থেকে আমি যে জিনিসটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে হর্স শু। তো যে হর্স শুটা আমি এখানে আমার একটা দরজার প্যানেলের উপরে আমি সেট আপ করেছি। এটা আমার আরেকটা মেমোরিজ ফ্রম মাই চাইল্ডহুড। এখানে আমি পুরানো ছবিগুলা ঘেটে দেখছি। এই পুরানো ছবিগুলোর মাঝে আমি যদি দেখাই, আমার দিদার একটি ছবি আছে আমার পাশে, যেটি একটা সময় অ্যাকচুয়ালি ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি ছিল, কিন্তু সেই আমলে একটি আর্ট ফর্ম ছিল ব্ল্যাক এন্ড হোয়াইট ছবির উপরে, সেটাকে কালার ওয়াটার কালার করে সেটাকে কালার ফর্মেটে আনা হতো। তো এটাও একটা আর্ট ফর্ম, এবং এটা এখানে আছে, আমার দিদার একটি পোর্ট্রেট আছে এখানে। এটা আমার দাদা সিভিল ইঞ্জিনিয়ার ছিল, উনি পেশায় একজন। এটা ওনার ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট, যেটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে পাওয়া, যেখানে উনি পড়াশোনা করেছেন। এবং এর নিচে উনি কিছুদিন আগে মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদ থেকে আমার দাদাকে মরণোত্তর পুরস্কার প্রাপ্ত করা হয়, কারণ তার যে অবদান এই দেশে শিক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের শিক্ষার ইনস্টিটিউশন তৈরি করার জন্য। বেশ কিছুদিন ছুটি ছিল আমাদের। সেই ছুটিটা এখন কি করে আমি ইউটিলাইজ করতে পারি, খুব বোর হয়ে যাচ্ছিলাম। এখন সেই বোরডামটাকে কাটানোর জন্য ঠিক করলাম যে কিছু বন্ধুদেরকে দাওয়াত দিই, এবং কিছু বিদেশি বন্ধুদেরকে দাওয়াত দিব এবং পান্তা ভাত পরিচয় করায় দেব। এটাই আইডিয়াটা ছিল, কিন্তু ওরা জানতো না আমি কেন ওদেরকে ডাকছি বাসায়। তো যাই হোক, ওরা বাসায় আসলো, 2 দিন ধরে পান্তা ভাতের আয়োজন চলছিল। কিন্তু এই পিছনে যে দেয়ালটা, ক্লড মনেটের যে লিলি পন্ড, সেই লিলি পন্ডের ইন্সপিরেশনে আমরা বেশ কয়েকটি ফ্রেন্ড মিলে 2 দিন ধরে এই ওয়ালটা করেছি। তো এই ওয়ালটা হচ্ছে সেই পান্তা ভাত এবং সেই ছুটির অবদান। এই ছিল আমাদের কুটির গল্প। এই কুটির গল্পটা দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে। এবং আমি যে জিনিসটা বলতে চাই যে এই কুটির গল্পে যত জিনিস দেখেছেন, পুরানো জিনিস, সেই জিনিসটাকে আমি হয়তোবা একটা নতুন জীবন দেওয়ার চেষ্টা করেছি।
এটার পিছনে হয়তো বা কারণ এটা হতে পারে যে আমি খুব মিস করি আমার মানুষগুলাকে, যারা সাথে নেই বা আহ, মারা গিয়েছে, এই দুনিয়াতে নেই। তাদেরকে মিস করি এবং তার একটা ভালোবাসার জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই কাজগুলোকে যদি আমি অ্যালাইভ রাখি এভাবে, এটা আমার সাথে থেকে যাবে এবং পরবর্তী প্রজন্ম হয়তো বা এটা থেকে কোনো ইন্সপিরেশন পেতে পারে।